একটা নাফরমান হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, এগুলো সব মূর্খ, জাহেল। জাহেল। তো ইউসুফ, আচ্ছা তো ওই কথাটা শেষ করি। ইউসুফ আলাইহিস সালাম যখন এটা ছেলেদের ভাইদেরকে বললেন, মনে পড়ে যখন তোমরা মূর্খ ছিলে তো তোমাদের ওই দুই ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করছিলা? কোরআন শরীফে আছে 10 ভাই একসাথে লাফ দিছে, লাফ দিয়া তাকাইয়েই ওনার দিকে ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, আরে আরে তাহলে তুমি কি সেই ভাই ইউসুফ নাকি? হেরার কলজার লাফ দিছে যে এই বাঙ্গ ভাই, অথচ কোনো যুক্তি নাই। উনি ইউসুফ আলাইহিস সালাম হইব কেন? সে তো হলো মিশরের অর্থমন্ত্রী, তারার বাড়ি হলো কেনান, ফালাইয়া দিছে 40 বছর আগে কূপের তলে, ফালাইয়া দিছে ছুট্টু মিয়ারে 8-10 বছর বয়সে। তো কিসের লগে কি মিলাইল? কোথায় বাড়ি? কেনান। হ্যাঁ, এখানে হইলো মিশর, আবার তারে ফালাই দিছে 10 বছর বয়সে, ইনার এখন বয়স হলো 40-45 বছর বয়স। তবুও তাদের দিল বলছে ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ। এই যে কোরআন শরীফের আয়াত, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ভাইয়া আমি ইউসুফ। আর দ্বিতীয়বারে আসছিলার চুরির একটা কৌশল করে আমি যে আমার একটা ভাইকে রেখে দিয়েছি তোমাদের, সেটাই ছিল আমার ভাই বিনিয়ামিন। এই যে আমার পাশে বসা, গত সফরে মনে আসেনি ভাই, তুমগুর থেকে আমি আমার একটা ভাই কৌশল করে রাইখে দিছিলাম। কদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইয়া শোনো, তোমরা তো আমারে ফেলে দিয়েছিলে পানির অতল গহীনে, কূপের গভীরে, কিন্তু আমার মহান আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন। রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, বন্ধু বলে দেন পৃথিবীবাসী, সমস্ত কর্তৃত্ব, রাজত্ব মালিক শুধুই একজন আল্লাহ। তিনি চাইলে বাদশার মসনদে বসাইতে পারেন, তিনি চাইলে বাদশার মসনদ থেকে বেইজ্জতির সাথে নামায় দিতে পারেন। পারেন কিনা? হ্যাঁ, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। তিনি চাইলে কাউকে ইজ্জত দেন, তিনি চাইলে কাউকে বেইজ্জতি করেন। ইজ্জত দেনে ওয়ালা কে? আল্লাহ। বেইজ্জতি করনে ওয়ালা কে? আল্লাহ। বাদশার মসনদে বসায় কে? আল্লাহ। বাদশার মসনদ থেকে টেনে নামায় কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এবার সবাই শুনেন, ছেলেরাও শোনো বাপ। ইউসুফ তার 10 ভাইকে বললেন, বন্ধু ভাই আমার শুনে নাও, কিয়ামত দিবসের জন্য একটাই মূলনীতি, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। বললেন, ভাই শুনে নাও, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সবর করে, ধৈর্য ধরে, এমন নেককার ব্যক্তির জীবনের একটা নিঃশ্বাসও আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না। তাকওয়া, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন আর সবর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির, যে গুনাহ থেকে মুক্ত থাকে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা এমন নেককারের জীবনের একটি সেকেন্ড নষ্ট হতে দেয় না। আল্লাহ তখন তাকে গুনাহ থেকে বেঁচে থাকলে এবং আল্লাহর ফয়সালা, আমার কখনো আল্লাহ খুব খাওয়াইছে, আলহামদুলিল্লাহ,
এই বেলা খানা মেলে নাই, আলহামদুলিল্লাহ। আজকে কামাই হয়েছে 10,000, আলহামদুলিল্লাহ। আজকে কামাই হয় নাই 10 টাকাও, আলহামদুলিল্লাহ। হর হালাতে আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধরে আর গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না। আমার এমন বান্দা, প্রিয় বান্দা, সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, উঠলেও নেকি, দাঁড়াইলেও নেকি, ঘুমাইলেও নেকি। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন একবার বান্দাকে আমি এভাবেই জান্নাতের শ্রেষ্ঠতম বিনিময় দেব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। এটা কোনো আওয়াজ হইল যে আমিন টান মারণ, এটা কিতাব? আচ্ছা যাক, চলেন বাবা। তাইলে আমি ছেলেদেরকে বুঝাইতে চেষ্টা করলাম, বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে। অর্থ হলো এই, গুনাহ থেকে মুক্ত, এটাই জীবন। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এটাই মানুষ। এটাই মূলত কি মানুষ, এটাই মানুষ, এটাই মানুষ। এজন্য যার জীবনে নামাজ নাই, যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দি নাই, আল্লাহকে যার ভয় করে না, যে আল্লাহর কথা যার মনে পড়ে না, তো তার জিন্দেগির আর কোনো অর্থ থাকে না। আমি 3টা আয়াত পড়ছি সূরা মুলক, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 67 নম্বর সূরা মুলকের। এবার এই 3টা আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, বিল গায়বে, না দেখে। কিভাবে ভয় করে? এখানে 2 অর্থ। এক, আল্লাহকে ভয় করে, আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো, সেগুলোকে ভয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায়, আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছে, হাসরের ময়দানের কথা বলছে, আমলনামা আমাদের হাতে দিবে এটা বলছে, মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে, ফুলসিরাত পার হইতে হবে এটা বলছে, কবরে আযাব হয় এটা বলছে, জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে। এর কোনোটাই আমরা দেখি নাই, ঠিকই না বলে? আমরা কবরের আযাব তাও দেখি নাই, আমরা হাসরের মাঠ তাও দেখি নাই, আমরা ফুলসিরাতও দেখি নাই, জান্নাত জাহান্নামও কি করি নাই। কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে, আল্লাহকে ভয় করি বলে এগুলোও মানি, এগুলো আমরা কি করি? মানি, এগুলোও মানি। কবর, হাসর, ঠিক আছে ভাই, এটা তাকানোর দরকার। তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যে ভয় করে, খোদার কসম, এটার অর্থ একটাই, সে গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহকে ভয় করে এ কথার মানে কি? গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি? আল্লাহকে ভয় করে। এই কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ তো এই পিঠ, এই পিঠ তো এই পিঠ, এটা আলাদা করা যায় না। মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই, আছে তো এটা হালাই দেন, এটা তো কাম নাই। কাম হলে তো আমার এই পৃষ্ঠাটা আনা, এটার মধ্যে লেখা আছে, এটা কেমনে ফেলাইবেন? বোঝেন নাই? এই লেখা টিকায় রাখতে হইলে কি করতে হইব? এটা নাহলে আলাদা করবো কি দিয়া? ওটা তো 2 পার্টও আলাদা। ঠিক এরকম আল্লাহকে ভয় করে তো গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয় করে। তো এই পিঠে যদি লেখেন আল্লাহর ভয়, তো ওই পিঠে পাইবেন গুনাহ থেকে বিরত থাকে। এতে পিঠে যদি দেখেন গুনাহ থেকে বিরত থাকে, তো ওই পিঠ উল্টাইলে দেখবেন আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করে। আপনজন যদি নিজের সন্তান, নিজের ভাই নষ্ট করে দেয়, তার চাইতে বড় অপরাধ আর কি বলে? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এতটা ছোট বাচ্চা, এই বাচ্চা তার হাতে এই বড় মোবাইলটা তুলে দেওয়ার এতটুকু আকল, দিমাগ
এতটুকু বিবেক যদি না থাকে তো আমাদের সমাজ টিকবে কিভাবে বলে? ছোট ছোট বাচ্চা যদি সবাই যদি দিন রাত এই গুনার মধ্যেই লিপ্ত থাকে তো আমাদের আগামী প্রজন্ম, আগামী জেনারেশন আলোকিত মানুষ হবে কিভাবে, চরিত্রবান হবে কিভাবে? 3 বছরের বাচ্চাও যদি মোবাইল ছাড়া না ঘুমায়, ভাত খাইতে না চায়, তো আমাদের ভবিষ্যৎ কি? আগামী সম্ভাবনাটা কি আমাদের বলে? এই জন্য আসলে এটা জুলুম। কমপক্ষে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার হাতে যেই বাপ ভাই আত্মীয় স্বজন এই বড় মোবাইল তুলে দেয়, আপনি তার উপরে জুলুম করলেন, নিজে অনেক বড় ক্ষতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান ইসলাম মানার, আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর মা বাবা, এখানে ব্যাখ্যার মধ্যে আছে অভিভাবক, মা বাবা সহ অভিভাবক ওই সন্তানটিকে, ওই মানব ভূমিষ্ঠ বাচ্চাটিকে ধীরে ধীরে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নি পূজক বানিয়ে দেয়। তাহলে অভিভাবক নষ্ট করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীন খলিলিহি, মানুষ যাকে সঙ্গী বানায় তার দ্বারা মানুষ প্রভাবিত হয়। যে যার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, কিছু সময়ের ব্যবধানে তার প্রভাব তার মধ্যে আসে। তাই জন্য এটাই যদি আপন হয় মোবাইলটা, তো তার মধ্যে খামখেয়ালি, খাহেসাত, নফসের পূজা, মনের চাহিদার যথেচ্ছ অনুসরণ, এটাই তার মধ্যে আসবে। একটা পর্যায়ে বাচ্চা এখনই সমস্ত ছেলে পেলে মা বাবা, পরিবার, ধর্ম, আখেরাত কিছুর সাথে কোনো বন্ধন নেই। অধিকাংশ সন্তানের জীবনটা শুধুই মোবাইল কেন্দ্রিক, বন্ধুবান্ধবদের আড্ডা আর এই মোবাইল দেখা, এই এক জীবনের উপরে 12, 14, 16, 18 ঘন্টা হায়াতের শেষ। তো এই ছেলেটা বুঝতেও চাচ্ছে না যে অধীর ভবিষ্যতে তার কি হবে। এই সময়গুলো, এই হায়াতের এই লম্বা টাইম আর তো ফিরবে না। কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড পৃথিবীতে আর নতুন করে দ্বিতীয়বার আসে না। নতুনটা তো নতুন সময়, এইটা তো আর আসে না।